মুর্শিদাবাদের 3টে নদীর মধ্যে এইটি হলো অন্যতম একটি নদী দ্বারকা। তো দ্বারকার যে বাঁধ আছে নদীর, সেই নদীর বাঁধের উপরেই আমাদের বাড়ি, একদম নদী সংলগ্ন এলাকাতেই আমরা থাকি। তো মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম শ্রীকৃষ্ণপুর, সেখানেই আমরা সকলে থাকি। তো তোমরা একবার দেখো নদীর পাশের এই এলাকাটা কত সুন্দর দেখতে। তো এখানেই আমাদের চাষের জমি, তোমাদের আজকে একটুখানি ঘুরে দেখাবো। তোমরা দেখো, আশা করি খুব ভালো লাগবে বন্ধুরা। তো বন্ধুরা, মুর্শিদাবাদ ভিলেজ কিচেন আমার ছোট্ট চ্যানেলে সকলকে স্বাগত জানাই। সকলে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আশা করি তোমাদের দিনে দিনে খুব ভালো লাগবে। তো এই দেখো, এখানে বেগুন গাছ, লাউ গাছ, উচ্ছে গাছগুলো দেখো ভারী সুন্দর হয়ে উঠেছে। তো আর এই দেখো, এইখানে হচ্ছে কুমড়ো গাছগুলোও দেখো কত সুন্দর লাগছে দেখতে। ফুলগুলো বেশ ফুটে আছে। এখন কিন্তু বাজে সকাল 9টা, কিন্তু রোদটা এমন দিয়েছে মনে হচ্ছে দুপুর 12টা বাজে। নমস্কার বন্ধুরা, মুর্শিদাবাদ ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই। এই হলো আমি আর আমার ছেলে। সেও বায়না করেছে আজ নদীর পাড়ে আসবে বলে। তো চলো বন্ধুরা, কুমড়ো ফুল তুলতে। কুমড়ো ফুলের একটি রেসিপি আজকে ফুলগুলো সব তোমাদের একে সাথে একে শেয়ার আমরা করব। উঠিয়ে তো নেব। এই দেখো কত সুন্দর কুমড়ো ফুল ফুটেছে গাছে। তো ফুলগুলো সব আমি একে একে উঠিয়ে নেব। ধর, তো ফুলগুলো সব আমরা একে একে উঠিয়ে নিচ্ছি। কুমড়ো ফুলের আজকে একটা একদম নতুন রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। ডিম দিয়ে কুমড়ো ফুল, আগে কখনো বানিয়ে না থাকলে একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখবে। আশা করি তোমাদের খেতে খুবই ভালো লাগবে। আর ওই দেখো, ছেলে কিন্তু বায়না করছে আমার কাছে আসবে বলে, কিন্তু নিচের দিকটা একটু ঢাল, সেই জন্য ওকে আমি আনছি না। তো ফুলগুলো আমার ওঠানো হয়ে গেছে। তো নদীটা আরেকবার দেখো কত সুন্দর লাগছে। নদীর পাশে একটা নৌকাও আমাদের ঘাটে বাঁধা আছে। মাঝে মধ্যে আমরা নৌকায় করে নদীতে ঘুরতেও যাই, জানেন তো। তো আপনাদের একদিন নিশ্চয়ই দেখাবো। তো ঢালটা দিয়ে আমি উঠে আসছি বাড়ির দিকে। প্রচণ্ড ঢাল, উঠতে খুবই অসুবিধা হয়। তো ফুলগুলো এবার আমি একে একে একটু বেছে দেখাবো। তো প্রথমে আমি ফুলের পাশ দিয়ে যে বোটাগুলো, সেটা ফেলে দিচ্ছি। ফুলের ভেতরের এই ছোট্ট অংশটাও ফেলে দিতে হবে। এবারে ফুলগুলোকে হাতে করে এরকম ছোট ছোট করে ছিঁড়ে নিতে হবে। তো আরও একটা ফুল আমি বেছে দেখাবো তোমাদের। বন্ধুরা, ইউটিউবে আমি কিন্তু একদমই নতুন। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা প্লিজ কিছু মনে করো না, আমাকে কমেন্টের মাধ্যমে জানিও কোথায় কি ভুল হচ্ছে। আমি নিশ্চয়ই শুধরে নেওয়ার চেষ্টা করব। তো ফুলগুলো সব বাছা হয়ে গেছে, আমি এবার ধুতে চলে এসেছি। দেখো, জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি ফুলগুলোকে। তো ফুলগুলো আমার ধোয়া হয়ে গেছে। তো এখানে একটা বাটিতে আমি এবারে 2টো ডিমকে ফাটিয়ে নেব। তো ডিম দুটোকে এবারে একটু ফেটিয়ে নিতে হবে। ভাঙার পরে না ফাটালে কিন্তু হবে না। তো আমি ফেটিয়ে নিয়েছি। আর এখানে দেখো, আমি একটা বড় সাইজের পেঁয়াজ আর 6টা কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি। ঝালটা যে যেমন খেতে পছন্দ করো সেই অনুপাতে দিয়ে নেবে, তবে এখানে একটু ঝালটা বেশিই লাগবে। তো ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। তেলটা গরম হওয়ার পরে এখানে দিয়ে দিলাম কয়েকটা কালো জিরে। কালো জিরেটা ভাজা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে, মোটামুটি 20 থেকে 25 সেকেন্ড। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে।
তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে মোটামুটি, তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো। তো লঙ্কাটা দেওয়ার পরেও একটু ভালো করে নেড়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তো নুন হলুদটা দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে নিতে হবে। আরও 1 থেকে 1.5 মিনিট মতো আমি নেড়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি কুমড়ো ফুলগুলো। কুমড়ো ফুলটা দেওয়ার পরে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো জল ছাড়তে শুরু করে দিয়েছে, জলটা বেশ শুকিয়েও গেছে। তো এবারে মাঝখানটা একটু ফাঁকা করে নেব আমি। এবারে ডিমটা দিয়ে দিচ্ছি। তো ডিমটা দিয়ে একটু ভালো করে নেড়ে নিতে হবে যতক্ষণ না একটু ঝুরি ঝুরি ভাবটা আসে। তো ডিমটা দেখো আমি ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। তো এবারে সমস্ত উপকরণকে আরও 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিতে হবে। তো সমস্ত উপকরণ আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে আমি নামিয়ে নেব। তোমাদেরকে অবশ্যই আমি একবার খেয়ে জানাবো কেমন হয়েছে। তো দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে, আমার তো দেখেই লোভ লাগছে। তোমাদের কেমন লাগছে একটু জানিও। তো আমি এবারে খেয়ে বলবো তোমাদের কেমন হয়েছে। দারুণ হয়েছে বন্ধুরা। তো তোমরাও একবার হলেও রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখো, আশা করি খুবই ভালো লাগবে। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।